আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কুরাইশদের নেতার মধ্যে আখনাস ইবনে শারিক নামে একজন নেতা ছিলেন। তিনি আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, নেতা, দরকার কি অযথা ঝামেলা করার দরকার নাই, চলেন মক্কায় ফিরে যায়। আমার বন্ধুগণ, আবু জেহেল বলে, তুমি কি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে গোপনে কি হাত মিলাইছো নাকি? দেখছেন কি কয়, তুমি কি গোপনে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে হাত মিলাইছো নাকি? আমার ভাইয়েরা, এরপরে ওই মক্কার কুরাইশ নেতা আখনাস ইবনে শারিক বললেন, ও আবু জেহেল, শোনো, ঝামেলা করার দরকার নাই, চলো আমরা মক্কায় ফিরে যাই। কে শোনে কার কথা? আবু জেহেল কথা শুনতে রাজি নয়, যার কারণে আখনাস ইবনে শারিক করলেন কি, 300 সৈন্যবাহিনী, যাদের তিনি সর্বাধিনায়ক ছিলেন, আমার ভাইরা, তাদেরকে নিয়ে মক্কায় ফিরে গেলেন। তাহলে সৈন্য সংখ্যা দাঁড়ালো কত বলেন? আসতে বলবো না, কত? 1000 সৈন্য নিয়ে মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকেরা দম্ভ অহংকার করতে করতে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বদর মুখে রওনা দিয়া দিলেন। আমার ভাইরা, অপরদিকে আমার রাসূল 313 জন সৈন্যবাহিনী, নিরস্ত্র শস্ত্র সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে আমার রাসূল প্রতিমধ্যে চলে আসছেন। প্রতিমধ্যে আসার পর আমার রাসূল এই সংবাদ পেয়ে গেলেন, মক্কার কাফের মুশরিকদের ওই বাণিজ্য কাফেলা নিরাপদে চলে গেছে। কিন্তু ঝামেলা আরেকটা হয়ে গেছে, তা হলো মক্কার কাফেরদের লিডার পারসন আবু জেহেলের নেতৃত্বে বিশাল বড় এক সৈন্যবাহিনী বদর অভিমুখে রওনা দিয়েছে। আমার রাসূল টেনশনের ভিতরে পড়ে গেলেন, চিন্তার ভিতরে পড়ে গেলেন, কি করবেন? আমার বন্ধুগণ, আমার রাসূল করলেন কি, মনে মনে চিন্তা করতে লাগলেন, যদি মক্কার কাফের মুশরিকদেরকে এই বদরের প্রান্তরে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যথেচ্ছা যদি চলাফেরা করতে দেওয়া হয়, তাহলে তাদের প্রভাব প্রতিপত্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। অপরদিকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। আমার রাসূল দারুণ টেনশনের ভিতরে পড়ে গেলেন, চিন্তার ভিতরে পড়ে গেলেন। আমার ভাইরা, আমার রাসূল করলেন কি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উচ্চকক্ষের একটা পরামর্শ বৈঠকের আয়োজন করলেন। আমার ভাইরা, মুসলমানরা যখন কোনো কাজ করবে, কিসের ভিত্তিতে করবে বলেন? আসতে বলবেন না, কিসের ভিত্তিতে? আমার ভাইরা, পরামর্শ বৈঠকের আয়োজন করলেন। আমার রাসূল সেই সময়ে সেই সমস্ত পরিবেশ আমার রাসূল সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করলেন। আমার রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, এই ঘটনাগুলো ঘটে গেছে, এখন আমরা কি করব বলো, তোমরা আমাকে পরামর্শ দাও। সাহাবায়ে কেরামদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর সুন্দর কথাবার্তা বললেন। আমার রাসূল ওই সমস্ত সাহাবায়ে কেরামদের কথাবার্তা শুনে দারুণ খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আমার রাসূল সাহাবায়ে কেরামদের কথা খুশি হয়ে গেলেন। কিন্তু ওই সময় ওই সৈন্যবাহিনীদের ভিতরে 2টা শ্রেণীতে বিভক্ত ছিল সৈন্যবাহিনী। কয়টা শ্রেণী? 2টা দলে বিভক্ত ছিল। একটা হলো আনসারদের সমন্বয়ে একটা গঠিত দল, মুহাজিরদের সমন্বয়ে একটা গঠিত দল। আনসারদের সমন্বয়ে গঠিত দল কারা? যারা ছিল মদিনার সাহাবী, যারা মক্কা থেকে আসা সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, ব্যবসা করার জন্য ধন মাল বিভিন্ন কিছু দিয়েছেন, এরা ছিলেন আনসার। এদের সমন্বয়ে একটা দল। আর মুহাজিরদের সমন্বয়ে একটা দল, যারা ছিলেন মক্কা থেকে আসা সাহাবী। আমার ভাইয়েরা, কিন্তু আমার রাসূলের সামনে সুন্দর সুন্দর কথা বললেন মুহাজির সাহাবীগণ। আমার রাসূল আনসার সাহাবীদের পরামর্শ চাইলেন। আনসার সাহাবীদের মধ্য থেকে আনসার সাহাবীদের সর্বাধিনায়ক সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি আনসারদের বিষয়ে জানতে চাচ্ছেন। আমার রাসূল বললেন, হ্যাঁ, আমি তোমাদের বিষয়ে জানতে চাচ্ছি। ওই আনসার সাহাবী, ওই আনসার সর্বাধিনায়ক আমার বন্ধুগণ আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনসারদের পক্ষ থেকে বলতেছি, আপনি যেখানে ইচ্ছে চলুন,
যার সঙ্গে ইচ্ছে হয় সম্পর্ক রাখুন, যার সঙ্গে ইচ্ছে হয় সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলুন। আপনি যদি আমাদেরকে নিয়ে বরকে গিমাত পর্যন্ত যেতে চান, আমরা আপনার সঙ্গে যাব। আপনি যদি আমাদেরকে নিয়ে উত্তাল সমুদ্রের ভিতরে ঝাঁপায় পড়তে চান, আমরা আপনার সঙ্গে ঝাঁপায় পড়ব। আমার রাসূল সাহাবায়ে কেরামদের এমন কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন। আমার রাসূল খুশি হয়ে চোখের কোটা বেয়ে আমার রাসূলের টপ টপ করে পানি পড়তেছে। আমার রাসূল সাহাবায়ে কেরামদের জন্য কল্যাণের দোয়া করে দিলেন। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, চলো আনন্দ চিত্তে চলো, আমি কাফের মুশরিকদের বদ্ধভূমি দেখতে পাচ্ছি, সবগুলোর মৃত্যু আমি দেখতে পাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। সৈন্য সংখ্যা কত? 313 জন। আর কাফের মুশরিকদের কত? 1000। সৈন্যদের, মুসলিম সৈন্যদের কোনো অস্ত্র শস্ত্র নেই, আর কাফেরদের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। আমার ভাই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার রাসূল পথ চলা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামগণ রমজান মাস রোজা থাকা, বালু রাস্তা অতিক্রম করতে গিয়া সাহাবায়ে কেরামদের দারুণ কষ্ট হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, পথ চলতে চলতে আমার রাসূল তিনি করলেন কি, বদরের প্রান্তরের কাছাকাছি চলে আসলেন। আমার বন্ধুগণ, কাছাকাছি এসে তিনি থামলেন। একজন সাহাবী বললেন, ওই সাহাবী খুবই অভিজ্ঞ একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যে আপনি থামলেন, কেন থামলেন? এটা কি যুদ্ধের কৌশল হিসেবে আপনি থামলেন, নাকি আল্লাহর অনুমতি ক্রমে আপনি এখানে থামলেন? আমার রাসূল বললেন, সাহাবী গো আমার, আমি এখানে যুদ্ধের কৌশল হিসেবে এখানে থেমেছি। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা উপযুক্ত স্থান নয়, এই জায়গার সামনেও আমরা যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না, অতএব বদরের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করা লাগবে। বদরের কাছে যেই জায়গায় মক্কার কাফির মুশরিকরা অবস্থান নেবে, তার কাছাকাছি গিয়ে যে জায়গায় পানির ঝর্ণা রয়েছে, পানির প্রসবন রয়েছে, তাদের কাছাকাছি যে পানির প্রসবন রয়েছে, সেই জায়গায় আমরা তাঁবু স্থাপন করব। সেই ঝর্ণার উপরে, সেই পানির প্রসবনের উপরে আমরা আইল দিয়ে দেব, আর আমাদের পিছনে যতগুলো পানির প্রসবন থাকবে সেগুলো বন্ধ করে দেব। তাহলে যুদ্ধের ময়দানে আমরা পানি পাবো, তারা পানি পাবে না। কত সুন্দর পরামর্শ! জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবীর কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন। আমার রাসূল করলেন কি, সোজা চলে গেলেন। আমার বন্ধুগণ, মক্কার কাফের মুশরিকরা যে জায়গায় অবস্থান নিয়েছে, সেই জায়গার কাছাকাছি যে পানির প্রসবন রয়েছে, সেই জায়গায় নামলেন। আমার বন্ধুগণ, সেই জায়গা ছিল বালুকণা। বালুর মধ্যে সাহাবায়ে কেরামদের পাগুলো ডেবে যাচ্ছিল। সাহাবায়ে কেরামগণ পথ চলতে পারছিল না, কারণ রোজা থাকা। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু বরকতের পানির জন্য দোয়া করে দেন, রহমতের পানির জন্য দোয়া করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদরের কাছাকাছি ওই পানির প্রসবনের কাছে সাহাবায়ে কেরামগণ অবস্থান নিলেন। আমার বন্ধুগণ, সেই জায়গা ছিল বালুকাময় জায়গা। সাহাবায়ে কেরামদের পাগুলো বালুর মধ্যে ডেবে যাচ্ছিল। চলাফেরা করতে গিয়ে সাহাবায়ে কেরামদের দারুণ কষ্ট হচ্ছিল। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু রহমতের পানির জন্য দোয়া করে দেন। আমার বন্ধুগণ, আমার রাসূল দোয়া করে দিলেন। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন রাখতে চাই, পানি পাওয়ার পর বালুর জায়গা শক্ত হয় না নরম হয়? আসতে বলবেন না, শক্ত না নরম? শক্ত হয়ে যায় না? অপরদিকে কাফের মুশরিকরা যে জায়গায় অবস্থান নিয়েছিল, সেই জায়গা ছিল খুব শক্ত, ভালো জায়গায় তারা অবস্থান নিয়েছিল। এঁটেল মাটি, লাল মাটি। মুষলধারে পানি হওয়ার কারণে এখন লাল মাটি শক্ত হয় না নরম হয়? আসতে বলবেন না, শক্ত না নরম? নরম হয়ে গেল। তারা চলাফেরা করতে গিয়ে পিচ্ছিল খেয়ে ওই মাটির ভিতরে পড়ে যায়। অপরদিকে মুসলমানদের কদম মোবারক আল্লাহ তাআলা মজবুত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূল রাত্রিবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানটা পরিদর্শন করার জন্য চলে গেলেন।
আমার রাসূল গিয়া আমার ভাইরা যুদ্ধের ময়দান পরিদর্শন করতে গিয়া নিজের হাতের আঙ্গুল দিয়া সাহাবায়ে কেরামদেরকে দেখায় দিলেন, এই জায়গায় আগামীকাল অমুক নিহত হবে ইনশাআল্লাহ, এই জায়গায় আগামীকাল অমুক নিহত হবে ইনশাআল্লাহ, এই জায়গায় আগামীকাল অমুক নিহত হবে ইনশাআল্লাহ। এইভাবে আমার রাসূল দেখায় দিলেন। সাহাবায়ে কেরামগণ বলেন, আমার রাসূল যে জায়গাগুলো দেখায় দিয়েছিলেন একটা কাফের মুশরিক ওই জায়গার বাহিরে নিহত হয় নাই। জোরে বলো আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আমার রাসূল করলেন কি, রাত্রিবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মোটা একটা গাছের নিচে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সেখানে তাঁবু স্থাপন করলেন। সাহাবায়ে কেরামগণ, সমস্ত সাহাবায়ে কেরামগণ ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হলো। সমস্ত সাহাবায়ে কেরামগণ এত ঘুমালো, সাহাবায়ে কেরামগণ বলে এত ঘুম আমরা অন্য সময় কখনো এত আরামে ঘুম পারি নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জিহাদের ময়দানে গেলে তো চিন্তা হওয়ার কথা না? কি যে অবস্থা হয়, কি যে হয়, বিজয় হয় না আমরা পরাজয় বরণ করি, এমন একটা চিন্তা টেনশন আসার কথা আছে না নাই? অথচ আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মাঝে এমনভাবে ঈমান ঢেলে দিলেন, এমন প্রশান্তি ধারা ঢেলে দিলেন, তাদের ওই চিন্তাই নেই, আরাম যে তারা ঘুম পারলো আর কি। সম্মানিত বন্ধুগণ, একমাত্র আমার রাসূল সারা রাত্রি ঘুমান নাই। আমার রাসূল সারা রাত কেঁদে কেঁদে পুরো রাত্রিটা কাটায়া দিয়েছেন। আমার রাসূল কখনো নামাজে দাঁড়ায় গিয়েছেন। আমার বন্ধুগণ, কখনো চোখের পানি ফেলে ফেলে আমার রাসূল কেঁদেছেন। আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার বলতেছিলেন, ও আল্লাহ, মুসলমানদের হাতে আপনি বিজয়টা উঠায় দিয়েন আল্লাহ। ও আল্লাহ, মুসলমানদের তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, তেমন কোনো ভালো তরবারি নাই, ঢাল নাই। মুসলমানদের হাতে আল্লাহ আমি খেজুরের ডাল উঠায় দিয়েছি আল্লাহ। তুমি তো ওয়াদা করেছ মুসলমানদেরকে তুমি সাহায্য করবা। তোমার সাহায্যের আশায় আমরা আগামীকাল থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, প্রভাত হয়ে গেল। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ঘুম থেকে ডাকলেন। সাহাবায়ে কেরামগণ ঘুম থেকে উঠে পড়লেন। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজটা জামাতে আদায় করলেন। ইমাম ছিলেন আমার রাসূল। আমার রাসূল নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে যুদ্ধের উদ্দীপনামূলক বিভিন্ন কথাবার্তা বললেন। আমার রাসূল যুদ্ধনীতির ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ শোনো, অযথা তোমরা যুদ্ধের ময়দানে তীরন্দাজি করবা না, তীর নষ্ট করবা না। আমার বন্ধুগণ, অপচয় করা ভালো না খারাপ? আসতে বলবো না, ভালো না খারাপ? অথচ আমরা তো অপচয়, যেই কোনো জিনিস খালি অপচয় করি, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার রাসূল আরো বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তারা তোমাদের উপরে যতক্ষণ পর্যন্ত সে না যাবে, অর্থাৎ তোমাদের উপরে যতক্ষণ পর্যন্ত আক্রমণ করে না বসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তরবারি উত্তোলন করবা না। আর তোমরা জিহাদের ময়দানে আমি রাসূল শেষ নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা পাল্টা আক্রমণ তোমরা কিন্তু করবা না। নেতার আদেশ মানা নফল না ফরজ? আসতে বলবেন, নফল না ফরজ? আমরা যারা ইসলামে আন্দোলন করি, আমার বন্ধুগণ, প্রত্যেকটা নেতার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সকালবেলা আমার রাসূল সাহাবায়ে কেরামদের সৈন্য সারি সোজা করলেন, ঠিক করলেন। আমার বন্ধুগণ, অপরদিকে কাফের মুশরিকদের সৈন্য সারি আগে থেকেই ঠিক করা ছিল। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন সৈন্য সারি ঠিক করতেছিলেন, সেই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। আমার বন্ধুগণ, সেই ঘটনা হলো, আমার রাসূল দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম হলো সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সৈন্য সারি থেকে একটু সামনে চলে গেছেন। সৈন্য সারি সোজা একজন সামনে চলে গেছেন। জিনিসটা ভালো দেখায় না খারাপ দেখায়? আসতে বলবেন না, ভালো না খারাপ? আমার রাসূলের হাতে তীর ছিল, সেই তীর দিয়ে আমার রাসূল সৈন্য সারি সোজা করছিলেন।
আমার রাসূল সেই তীর দিয়া ওই সাহাবীর পেটের মধ্যে আলতো করে গুঁতো মেরে বলছে, ও সাহাবী, আলতো করে আঘাত করে বলছে, ও সাহাবী সোজা হয়ে যাও। ওই সাহাবী আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দারুণ কষ্ট দিয়েছেন, অতএব আমাকে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ করে দেন। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল করলেন কি, পেট মোবারক থেকে জামাটা উঠায় ফেললেন আর বললেন, ও আমার সাহাবী, প্রতিশোধ নিয়ে নাও। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী আমার রাসূলকে জড়ায় ধরেছে। আমার রাসূলকে জড়ায় ধরে ওই সাহাবী করলেন কি, পেটের মধ্যে চুমু দিতে লাগলেন। আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি এমনটা কেন করলে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি এটাই আপনার সঙ্গে আমার শেষ মোলাকাত, আমি তো নির্ঘাতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আমার রাসূল সাহাবীর কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন, সাহাবীর জন্য কল্যাণের দোয়া করে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আমার রাসূল যুদ্ধের সৈন্য সারি সোজা করা শেষ হয়ে গেল। আমার রাসূল তার সাহাবী পরম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি তাঁবুর মধ্যে চলে গেলেন। সেই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামগণ আমার রাসূলের জন্য উঁচু একটা জায়গার উপরে তাঁবু স্থাপন করেছিলেন। কেন এই উঁচু জায়গার উপরে তাঁবু স্থাপন করেছিলেন? কারণ আমার রাসূল সেই বদর যুদ্ধে তিনি স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আমার রাসূল যেন ওই তাঁবু থেকে পুরো যুদ্ধের ময়দান তার দৃষ্টিগোচর হয়, এই জন্য। আর আমার রাসূল ওই তাঁবু থেকে যেন সৈন্যগুলো পরিচালনা করতে পারে, এই জন্য ওই জিহাদের ময়দানে উঁচু স্থানে আমার রাসূলের জন্য তাঁবু স্থাপন করা হয়েছিল। আমার রাসূল তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর উপরে কয়েকজন সাহাবী দাঁড়ায় গেলেন আমার রাসূলের নিরাপত্তার জন্য। আমার বন্ধুগণ, এই দিক যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের মুশরিকদের পক্ষ থেকে একজন হঠকারী, দুষ্কৃতিকারী, দুশ্চরিত্রের অধিকারী ব্যক্তি আসওয়াদ মাকজুমি নামে একজন ব্যক্তি, সে কাফের মুশরিকদের সৈন্যদের মধ্য থেকে বেরিয়ে বললেন, আজকে আমি মুসলমানদের হাউজের পানি পান করব। ওই যে বললাম না, মুসলমানরা হাউজের পানির উপরে আইল দিয়ে রেখেছিল, তারা পানি পাচ্ছে না যুদ্ধের ময়দানে, যার কারণে সে বের হয়ে বলল, মুসলমানের এত স্পর্ধা, এত বড় সাহস, পানির হাউজ আজকে ভেঙে ফেলবো, নয় আমি মৃত্যুবরণ করব। এই কথা বলে ওই কাফের, ওই হঠকারী, দুষ্কৃতিকারী, দুশ্চরিত্রের অধিকারী ওই ব্যক্তি করলেন কি, পানির হাউজের দিকে ছুটে গেলেন। এই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাবীর সাহাবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে পড়লেন তরবারি নিয়ে। আমার ভাইরা, ওই পানির হাউজের সম্মুখে তাদের দেখা হয়ে গেল। ওই কাফের করলেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তরবারি দিয়ে আঘাত করলেন। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, পাল্টা আক্রমণ করলেন। পাল্টা আক্রমণে ওই দুষ্কৃতিকারী ওই কাফেরের পদনালী পাটা অর্ধেক কেটে জমিনে আলাদা হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের যখন পদনালী কেটে গেছে, ওই পদনালী কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত তার সাথী সঙ্গীদের দিকে যেতে লাগলো। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে কাফেরদের মধ্য থেকে বড় তিনজন লিডার পারসন, তাদের বড় তিনজন যোদ্ধা উতবা, সাইবা, ওয়ালিদ, তারা করলেন কি, কাফের মুশরিকদের থেকে বেরিয়ে আসলেন আর বললেন, তোমাদের এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তোমরা আমাদের সঙ্গীকে হত্যা করে ফেলেছ। এই কথা বলে সমরাঙ্গনে যুদ্ধের ময়দানে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন আর অহংকার করে বলতে লাগলেন, ও মুসলমান সৈন্যবাহিনী, তোমরা কে আসবাই? তোমাদের মধ্য থেকে তোমরা কে আসবাই? আমাদের তরবারির খেলা দেখে যা। অহংকার আছে না নেই? আসতে বলবে না, আছে না নেই? আর যারা বিনয়ী হয়, যারা ইমানদার হয়, তাদের ভিতরে কি অহংকার থাকে?
আসতে বলবে না, থাকে। আমার ভাইয়েরা, কাফেরদের মধ্য থেকে উতবা সাইবা ওয়ালিদ যখন এই কথা বলে ফেললেন, আমার বন্ধুগণ, মুসলমান সৈন্যবাহিনীদের মধ্য থেকে আনসার 3 জন সাহাবী বেরিয়ে আসলেন, মদিনার 3 জন সাহাবী বেরিয়ে আসলেন তাদের মোকাবেলা করার জন্য। সমরাঙ্গনে যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, কাফের ওই 3 জন যোদ্ধা উতবা সাইবা ওয়ালিদ তারা বললেন, তোমরা কি? তোমরা কে? তারা বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সাহাবী। তখন ওই কাফেরদের 3 জন লিডার পারসন, 3 জন সৈন্য, তারা বললেন, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। কেন? তোমরা তো চাষা, তোমাদের সঙ্গে যুদ্ধ করা আমরা নিজেদেরকে অসম্মান, আমাদের নিজেদের অসম্মান মনে হয়, অতএব আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। ওই কাফেরদের মধ্য থেকে একজন চিৎকার মেরে আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের জন্য যোগ্য যোদ্ধা পাঠাও, এদের সঙ্গে যুদ্ধ করা আমরা অসম্মান মনে করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল ওই 3 জন যোদ্ধাকে স্ব স্থানে ফিরে আসতে বললেন। ওই 3 জন যোদ্ধা স্ব স্থানে তারা ফিরে আসলেন। আমার বন্ধুগণ, এবার আমার রাসূল তার পরমাত্মীয়দের মধ্য থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের 3 জনকে ওই 3 জন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সমরাঙ্গনে যুদ্ধের ময়দানে তাদেরকে উপস্থিত হতে বললেন। সঙ্গে সঙ্গে 3 জন সাহাবী তরবারি নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3 জন সাহাবী যখন দাঁড়ায় গেলেন, ওই কাফের মুশরিকরা বললেন, তোমরা কে? তারা বললেন, আমরা মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাজির সাহাবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মক্কার 3 জন কাফের যোদ্ধা আমার রাসূলের ওই 3 জন মুহাজির যোদ্ধার উপর আক্রমণ করে বসলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 3 জন সাহাবীর কাছে তারা এক মুহূর্তও টিকতে পারলো না। আমার ভাইরা, পাল্টা আক্রমণে তাদের এই ধর থেকে মাথাগুলো দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপরে পড়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে কাফের মুশরিকরা তারা 3 জন বড় বড় যোদ্ধাকে হারিয়ে ফেললেন। আমার রাসূল তিনি তাঁবু থেকে বেরিয়ে আসলেন। তাঁবু থেকে বেরিয়ে আসার পর সৈন্য সারি আবার সোজা করলেন। আমার ভাইয়েরা, আমার রাসূল দেখতে পেলেন কাফের মুশরিকরা তাদের মধ্যে হই হুল্লা শুরু হয়ে গেছে, মুসলমানদের উপরে তারা একত্রিতভাবে আক্রমণ করে বসবে। আমার রাসূল তিনি তাঁবুর মধ্যে আবার ফিরে আসলেন। আমার ভাইয়েরা, ওই দিকে কাফের মুশরিকরা তারা করলেন কি, 3 জন বড় বড় যোদ্ধাকে হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা মুসলমানদের উপরে একত্রিতভাবে আক্রমণ করে বসলো। আমার রাসূল তাঁবুর ভিতরে এসে আমার রাসূল নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও আল্লাহ, আজকে মুসলমানের ছোট্ট দলটাকে আপনি সাহায্য করুন। ও আল্লাহ, আজকে যদি মুসলমানেরা পরাজয় বরণ করে, এই জমিনে আপনাকে রব বলে ডাকার মতো আর কেউ থাকবে না। ও আল্লাহ, আপনাকে রব বলে ডাকার মতো কেউ আর থাকবে না, অতএব আপনার পক্ষ থেকে সাহায্য করুন। আমার রাসূল এতটা আত্মভোলা হয়ে পড়লেন। আমার রাসূলের দেহ মোবারকটা চাদর দিয়ে ঢাকা ছিল। কখন যে আমার রাসূলের দেহ থেকে চাদরটা পড়ে গেছে আমার রাসূল বলতে পারে না, এমনটা আত্মভোলা হয়ে পড়লেন। আমার ভাইরা, আমার রাসূল কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। ভক্ত প্রবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে এমন তো অবস্থায় দেখে আমার রাসূলের চাদরটা শরীরের ভিতরে আবৃত করে দিয়ে বলতেছেন, আমার রাসূলকে পিছ থেকে জড়ায় ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। অল্প সময়ের মধ্যে হয়তো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সাহায্য নাজিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূলের চোখের ভিতরে তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো।
আমার রাসূল কিছুক্ষণ পর তন্দ্রা থেকে জাগা পেয়ে গেলেন। জাগা পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু বকর, সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার রাসূলকে ওহী নাজিল করে জানায় দিলেন, হে রাসূল, পরপর আমি 1000 সৈন্য দিয়া জিহাদের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ।